বিসমিল্লাহির রহমানির রহিম। দিনিয়াত মক্তবের একটি সুন্দর বাচ্চা আজকের কোরআন শরীফ শুরু করবে। তো আমার পড়া শেষ হয়ে গেছে, প্রায় 25-30টা সূরা মুখস্থ করে ফেলেছে। আর আজকের এই কোরআন শরীফ ধরবে। তো এই খুশিতে এই আবিদা মোল্লা মেয়ে ছেলেটি অর্থাৎ বাচ্চাটি মিষ্টি এনেছে, সবাইকে খাওয়াবে। তো সবাই দোয়া করবে ইনশাআল্লাহ যেন আল্লাহকে পড়াশোনায় বরকত দিক, বলা আমিন। আল্লাহ আমাদের সবাই পড়াশোনার মধ্যে বরকত দান করুক, বলা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইলম এবং হিলিম দান করুক, বলা আমিন। আল্লাহ প্রত্যেকের ঘরে কারবার কার্য ব্যবসা বাণিজ্যের সর্বদিকে বরকত দিক, বলা আমিন। আর তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? যেন দেশের নাম রোশন করা, যেন প্রত্যেকটা জায়গায় তোমাদের নাম হয়, স্কুলে ফার্স্ট হবে এবং আরবি দিনিয়া তো সর্ব জায়গায় যেন তোমরা ফার্স্ট বয় হও, ফার্স্ট লেডি হও, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জীবনে সব থেকে মূল্যবান জিনিস যেটা হবে সেটা হলো মেহনত আর শিক্ষা। শিক্ষা যার কাছে আছে তার কাছে সব কিছু আছে, যার কাছে শিক্ষা নেই তার কাছে কিছুই নেই। ঠিক কথা? আর ইউ এগ্রি? তোমরা কি সবাই এই কথার ভিতরে একত্র আছো, একই মতামত সবাইকে? হ্যালো, এক্সকিউজ মি, লুক অ্যাট মি অ্যান্ড লিসেন টু মি। তাহলে তোমরা আজকের থেকে হার্ড ওয়ার্ক, খুব ভালো মেহনত করবে, ভালো পড়াশোনা করবে, সাথে সাথে দিনের শিক্ষাও খুব সুন্দরভাবে করবে, মনে থাকবে? বলো, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ফাহমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ফাহমা। চলো খোলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খোলো, পৃষ্ঠা খোলো, ধরে সরে নিয়ে আসো। তাহলে এই আল্লাহর নামগুলো যে মুখস্থ করবে সে ব্যক্তি কি জান্নাতি হবে। তো তোমরা, আমাদের নবীজি বলেছে 99টি আল্লাহর নাম সিফাতি আর একটা আল্লাহর জাতি নাম যে মুখস্থ করবে সেই ব্যক্তি জান্নাতবাসী হয়ে যাবে। তাহলে প্রত্যেক কোরআন শরীফের শুরু থেকে থাকে, তোমরা প্রত্যেক দিন যাদের মুখস্থ নেই 5 লাইন করে করে করবে, জীবনের লাস্ট মুহূর্ত পর্যন্ত করবে। আর আমি যদি বেঁচে থাকি আমাকে শুনিয়ে যাবে, কিংবা যদি তোমার সাথে কেউ থাকে, পাশে কেউ থাকে, তাকে শুনিয়ে দেবে। এটা তোমাদের কাজ। আল্লাহর নাম মুখস্থ করে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি হবে, আল্লাহর নামগুলো পড়ে দোয়া করবে। আল্লাহ বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার এই সুন্দর নামগুলো পড়ে যারা আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিই। ঠিক মনে থাকবে? ইটস ওকে, লেটস গো, ওপেন ইয়োর কিতাব দ্য হলি কোরআন। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই যে সূরাটা এখন পড়বে, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা মাক্কিয়া। এতে 7টা আয়াত আছে। কোরআন শরীফে টোটাল 114টি সূরা আছে। প্রথম সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এটাকে উম্মুল কোরআন বলে, কোরআন শরীফের মা। তো এই সূরাটা সবারই মুখস্থ আছে, সবাই জানি, কিন্তু কোনো বিপদ আপদ বালা মুসিবতে মানে রোগ ব্যাধি হলে 11 বার পড়ে বা 7 বার পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে আর খাওয়া যায় বা গোসল করা যায়, সেই রোগ সেরে যায়। তো শুরু করো, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين আমিন। তাহলে তোমরা সবাই যারা কোরআন শরীফ ধরেছ প্রত্যেক বছরে কটা করে খতম করবে? কমসে কম 3টে, না হলে 2টো। যারা প্রত্যেক বছর 2টো করে কোরআন শরীফ খতম করবে, কোরআন শরীফ তাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে। মনে থাকবে? অল স্টুডেন্ট, তোমরা সবাই তোমাদের সেভ ইউর মেমোরি, দিস ইজ মাই লেকচার। আমি যে কথাটা বললাম এটা তোমাদের মাথায় অর্থাৎ মেমোরিতে সেভ করে নাও। সারা বছরে কমসে কম কটা খতম করবে? 3টে। তো কমসে কম না পারলে 2টো খতম করবে, মনে থাকবে? আর সব সময় না হলেও প্রত্যেক দিন একটুখানি করে খুলে 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, হাফ পারা হোক, 1 পারা হোক পড়বে, মনে থাকবে? আর যখনই যেখানে বেঁধে যাবে, অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ঠিক করে নেবে, বা যারা জানে ভালো তাদের কাছে ঠিক করে নেবে, মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়াশোনার ভিতরে বরকত দান করবে, বলো আমিন। তাহলে এই মিষ্টি তুমি কিনে এনেছো, কত পড়েছে মিষ্টি? হ্যাঁ, এতগুলো টাকা তুমি সবাইকে খাইয়ে দিচ্ছ, আল্লাহ তোমাকে বরকত দেবে, আল্লাহ তোমার ঘরে বরকত দেবে ইনশাআল্লাহ। এগুলো খুশি করে খাওয়াচ্ছে, তো খাওয়ালে সবার দোয়া পাওয়া যায়, সেই জন্য, তাই তো? তো ওপরের বাক্সটা কি আমার? জোর করে বলে বলে নাকি আমার জন্যই এনেছে? ও, আমার জন্য এনেছে, বাহ, সাব্বাস, মাশাআল্লাহ। ঠিক আছে।